টিকিট পাওয়ার মূল ক্রাইটেরিয়া হচ্ছে আমার জাতীয় ভোট। সেই জন্য এই সময় জাতিসত্তা রক্ষার সময় সমস্ত নেতাকেই কিন্তু এই প্রচার প্রসার করতে হবে যে এই জনগণনায় তার জাতীয় লোকে যাতে তার অধিকারের কলমটাকে লিখতে পারে। জোহার বন্ধুগণ, আমরা কমই বেশি সবাই জানতে পেরেছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজনৈতিক দলের চাপে, বিরোধীদের চাপে জাতিভিত্তিক জনগণনার সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ, কিন্তু যাতে বাস্তবে হয় এবং তার রেজাল্টও যাতে প্রকাশিত হয়। তো আমি সমস্ত আমাদের স্বজাতি আপুস কুটুমকে বলবো, কুর্মীদের জাতিসত্তার দীর্ঘ যে লড়াই আন্দোলন, সেই আন্দোলন ওই যে আমাদের ডক্টর বিএন মাহাতো শুরু করে কেশব বাবুদের নেতৃত্বে লক্ষ্মীকান্ত মিত্র আর কুম্ভপ্রসাদ মহারাজ, পদ্মলোচন মাহাতো সহ অনেক সমাজ কামিয়ার নেতৃত্বে ধীরে ধীরে জনজাগরণ করতে করতে আজ গোটা ছটনাগপুর মুলুকে তিন রাজ্যে বিভিন্ন যোগ্য নেতৃত্বের মাধ্যমে সামাজিক আন্দোলন সর্বস্তরে ছড়াই পড়েছে। বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে কুর্মীরা জাগিয়েছে, কিন্তু দুঃখের বিষয় কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের বিভিন্ন টালবাহানা, মোট কথা সিআরআই আর টিআরআই রিপোর্টের জন্য আমাদের অধিকারটাকে, আমাদের স্বীকৃতিটাকে এখনো মান্যতা তারা দেয় নাই। তো বন্ধু, সেই ব্রিটিশ পিরিয়ডে 1931 সালে শেষ জাতিভিত্তিক জনগণনা হয়েছে, আর এই হতে চলেছে প্রায় 100 বছর পর। তাই বলবো, এই সিআরআই টিআরআই যে রিপোর্ট বা আমরা যে জন্য আজ রোড রাস্তা গালে শুরু করে সংসদ তুলে শুরু করে হাইকোর্ট তক যে লড়াইটা শুরু হয়েছে, এই লড়াইয়ের মূল আধারে কিন্তু সেই আমাদের 11 জনগণনা বা 13 নোটিফিকেশন আর 31 জনগণনার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কাগজ কলমের মূল লড়াইটা চলছে। সেই জন্য এই সুবর্ণ সুযোগটাকে আমরা যদি হাতছাড়া করি তাহলে হয়তো আমরাকে আরো পস্তাতে হবে। সেই জন্য আমাদের যতই মতভেদ থাকুক, বিভিন্ন সামাজিক সংগঠন কর্মীর নামে যত আছে, সবাইকে এক হয়ে মনের কোনো ভেদ না রাখে এই সুযোগটাকে কিন্তু আমরাকে কাজে লাগাতে হবে। ফলে ইয়ার প্রচার প্রসার, গায়ে ঘরে মিটিং মিছিল, দেওয়াল লিখন শুরু করে প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু আমরাকে পৌঁছাতে হবে সমাজের বার্তা নিয়ে। আর সমস্ত মানুষকে বুঝাতে হবে যে এইটাই কিন্তু আমাদের সরকারি ঘরে হক অধিকার পাওয়ার সুবর্ণ সুযোগ। তাই আগামী দিনে সমস্ত সমাজের বুদ্ধিজীবীরা বসবে, তারা আমরাকে এই সেন্সাসে বা জনগণনায় যেটা লিখতে বলবে সেইটাই কিন্তু আমরাকে লিখতে হবে, তাদের দিক নির্দেশে আমরা কিন্তু চলা দরকার। সেইখানে সমস্ত বুদ্ধিজীবীরাকে এক হয়ে সবাইকেই বলবো যে এইটাই একমত হয়ে আমরা কিন্তু সমস্ত কুর্মীকেই, মানে তার জাতিসত্তা রক্ষার্থে জাইতের ঘরে কুর্মী আর মাতৃভাষার ঘরে কুর্মালি আর ধর্মের ঘরে সারনা লেখার যে সামাজিক দাবি আছে, সেইটা যাতে আমরা 100% লিখতে পারি। তার জন্য সবাই ভিডিও জারি করে বা বিভিন্ন মাধ্যমে প্রচার প্রসার করে সমস্ত মানুষকে সজাগ হতে হবে। আর নিজের নিজের এরিয়ায়, গাঁয়ে ঘরে, এলাকায় দায়িত্ব নিয়ে প্রচার প্রসার করতে হবে। আরো বিশেষ করে আরো দায়িত্ব বাড়ে তাদের, যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, যারা রাজনৈতিক নেতৃত্ব করছেন কুর্মীদের ভিতরে,
কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, যারা জেলা নেতৃত্ব আছেন বা রাজ্য নেতৃত্ব আছেন, এই বাংলা সহ ঝাড়খণ্ডেও যারা বিভিন্ন দলের নেতৃত্বে আছেন কর্মীদের, তারাকেও বলবো যে তারাও যেন এই জাতীয় স্বার্থে তাদের অনুগামী রাখে, তারাকেও যেন নির্দেশ দেয় এই জাতির লড়াইয়ে সামিল হওয়ার জন্য। তারাও যাতে সমাজের নির্দেশটাকে মানে চলে, এবং সমস্ত নেতৃত্বকে বলবো যে দলেই সে নেতৃত্ব করুক তারাও যেন ভিডিও জারি করে প্রচার প্রসারটা করে। কারণ বন্ধু, আমি যে দলেই করি আমাকে কিন্তু কুর্মী বহুল এরিয়া ছাড়া কুর্মী ভোটার না থাকলে আমরাকে কোনো দলেই টিকিট দিবে নাই। কারণ আমরাকে যোগ্যতার নেতৃত্ব ভাবে নাই, আমরাকে ভাবে যে আমাদের জায়গার ভোট আছে বলেই কিন্তু সেই এলাকায় এমএলএ হোক বা এমপির টিকিট দিয়ে। আর যদি আমরাকে যোগ্য নেতৃত্ব ভাবতো তাহলে যাদবপুর, হাওড়া বা দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায় কোন মাহাতোকে কোন কর্মীকে টিকিট দিত। আমরাকে টিকিট দেয় যেদিনটা কর্মী ভোটার আছে। আমরাকে কোন রাজনৈতিক দলে টিকিটের কোন রাজনীতি পার্টি টিকিট খুঁজতে গেলে আমাদের কাছে প্রথম কোশ্চেন আসে যে কর্মীদের ভোট কত আছে। তো বন্ধু, সেই জন্যই বলবো আমাদের রাজনৈতিক দলের টিকিট পাওয়ার মূল ক্রাইটেরিয়া হচ্ছে আমার জাতীয় ভোট। সেই জন্য এই সময় জাতিসত্তা রক্ষার সময় সমস্ত নেতাকেই কিন্তু এই প্রচার প্রসার করতে হবে যে এই জনগণনায় তার জাতীয় লোকে যাতে তার অধিকারের কলমটাকে লিখতে পারে, এই অনুরোধটা কিন্তু তাদের কাছেও রাখবো। আর আমরাও সমাজ নেতৃত্ব চেষ্টা করব বা সমাজ নেতৃত্বকেও বলবো সবাই যাতে আমরা অনুরোধ অনুনয় বিনয় নিয়ে সমস্ত নেতৃত্বকে, ঝাড়খণ্ড, বাঙ্গাল, উড়িষ্যা সমাজ নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মী নেতৃত্ব যারা আছে যে দলেই করুক, তারা কমসে কম বিভিন্ন মাধ্যমে প্রচার প্রসার করে এই জাতি ভিত্তিক জনগণনায় নিজের জায়গার হক অধিকারটা যাতে সঠিক জায়গায় সঠিক কলমে লেখাতে পারে, তবেই বন্ধু আগামী দিনে এই অধিকারটা পাওয়া সম্ভব। এই কথা বলেই আমি আমার ক্ষুদ্র অনুরোধে এখানেই সমাপ্তি করছি। সবাইকে জোহার, দণ্ডবত।